আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে যখন দুনিয়াতে পাঠাইলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, একটু আগুন দেন, একটু রান্না করে খাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলল, ওগো জিবরাইল, 3000 বছরের প্রজ্বলিত আগুন ওই সাগরের মধ্যে 3 বার চুবরানি দাও, দেয়া 3000 বছরের উত্তপ্ত গুলোকে শেষ করে আমার পয়গম্বর আদমের নিকটে আগুন পাঠাও। আদমের নিকটে যখন ওই জাহান্নামের আগুনগুলোকে পাঠানো হলো, 3000 বছরের প্রজ্বলিত আগুনের তাপ ব্যতীত, পয়গম্বর আদম এবার রান্না করার জন্য চুলার নিচে দিয়েছে। সঙ্গে সঙ্গে চুলাও পুড়ছে, চুলার ভেতরে ভাত তরকারি যা ছিল সব পুড়ে গেছে। পয়গম্বর আদম বলল, আল্লাহ আপনি কি রান্না করার জন্য দিলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর আদম রান্না করার জন্যই তো দিছি। ও আল্লাহ, তাকিয়ে দেখেন আমার চুলাও পুড়ছে, চুলার ভেতরে যত খাবার ছিল সব পুড়ে গেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী আদম, জাহান্নামের আগুনের তাপ এত হবে যে মানুষগুলোকে যদি ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, দুনিয়ার আগুনগুলো হাতে লাগলে হাত পুড়িয়ে যায়, পা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, কোন ব্যক্তির শরীরের ভিতরে যদি জাহান্নামের আগুন যদি হাতে লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কলিজা সহ পুরা শরীরটা পুড়ে আংরা হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা ইবাদত করার জন্য মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। যদি মানুষগুলো ইবাদত না করে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। কার ভিতরে? ওই জাহান্নামের ফেরেশতার সংখ্যাও হইল 19। কত বলেন? ওই জাহান্নামের ফেরেশতার সংখ্যাও হলো 19। কোন ব্যক্তি যদি তার নেক আমলের দ্বারা আল্লাহ পাকের বহুবিধ নাজ নিয়ামতের জায়গা জান্নাতের ভেতরে না যেতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবে। ওই জাহান্নামের ফেরেশতার সংখ্যা হলো 19। জাহান্নামীগুলোকে জাহান্নামের ফেরেশতারা হাতুড়ি দ্বারা এমন ভাবে আঘাত করবে, পুরা মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার জাহান্নামী ব্যক্তিগুলো চিৎকার করতে থাকবে, এমন চিৎকারের আওয়াজ হবে, দুনিয়ার কোন মানুষ যদি ওই চিৎকারের আওয়াজ তাদের কর্ণকহর পর্যন্ত পৌঁছরে, তাহলে দুনিয়ার মানুষগুলো ওই জাহান্নামীদের চিৎকারের আওয়াজে দুনিয়াতেই ইন্তেকাল করত। এত বিকট আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাগুলোকে বানিয়েছেন কানা করে। জাহান্নামের ফেরেশতাগুলো কানেও শোনে না, আবার জাহান্নামের ফেরেশতাগুলো চোখেও দেখে না। কারণ আল্লাহ পাকের ওই বেনামাজি বান্দাকে যখন আল্লাহ তাআলা শাস্তি দিবে, ওই বান্দাগুলো রোনা জারি করতে থাকবে আর কান্না করবে। মানুষগুলো যদি একজন মানুষ যদি আর একজনকে প্রহার করে বা মারে, ওস্তাদ ছাত্রকে মারলে ছাত্র এক সময় কান্না করে, পুলিশ আসামিকে পিটাইলে আসামি কান্না করে। চোখের পানি দেখলে পুলিশের একটু দয়া হয় কিনা? এখন হয়, কিন্তু গত 16 বছরে দয়া ছিল না। গত দীর্ঘ 16টি বছর আমরা এমন সময় পার করেছি, ফেসিবাদী জালেম শাহির জামানায় তার এই ব্যবস্থাপনা, এটা জাহিলিয়াতের বর্বরতার অসভ্যতাকেও হার মানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইংরেজদের জামানায় আলেমদেরকে গাছের সঙ্গে টানাইয়া টানাইয়া তাদের
মৃত্যুবরণ করত, তাদের শাস্তি প্রদান করা হতো মৃত্যুদণ্ড। আলেমের রক্তে ওই দিল্লির নদীগুলো রক্তে রঞ্জিত হয়েছিল। কিন্তু আমরা গত দীর্ঘ 16টি বছর দেখেছি মানুষকে তিলে তিলে মারার চাইতে একবারই মারা ভালো। কথা বলেন ঠিক কিনা? গত দীর্ঘ 16টি বছর আমরা দেখেছি আলেমের কোমরে রশি, আর যারা জালেম তাদের কোমরে রশি নাই, তারা এসি ঘরে ঘুমাইতো। কথা বলেন ঠিক কিনা? আলেমের হাতে হ্যান্ডকাপ, আলেম দিয়ে জেলখানা ভর্তি করেছিল। বড় আশ্চর্যজনক আর খুশির বিষয় হলো আলেম ওলামা তলাবা এদেশের মধ্যে ঠিকই আছে, কিন্তু যারা জালেম জুলুম করেছিল তারা আর এই সোনার বাংলায় নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের সোনার ছেলেরা এমন চিপাই ফালাইছে, ভিসা করার টাইম পায় নাই, বিমানের টিকিট করার টাইম পায় নাই, ঘরের ছাদের ওপর দিয়ে পালায়ন করছে। এখন আবার বলে যে আমাদের দেশে নাকি আসতে চায়। আমরাও বলি আসেন। বাংলার জনগণ প্রত্যেকের হাতে একটা একটা করে ওয়াসেলা বাস নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আমরা পার করেছি, আমার ভাইরা ভালো মতো খেয়াল করে, জালেম বেশি দিন টিকতে পারে না, যে যত লাফায় সে শত চিপাই পড়ে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন সাপ আমাদের কারেন্ট জালে পড়ে কিনা, যেই সাপ বেশি লাফায় সে বেশি পেঁচে পড়ে। এমন সরকার আমাদের দেশে ছিল, এমন লাফাইতো, তারা বলতো যে এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গির ট্রেনিং হয়। ওই দুঃখের কথাগুলো আমরা বলতে চাই না, সেই অতীতের দুঃখের কথাগুলো কিন্তু বার মনে পড়ে যায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসাগুলোতে জঙ্গির ট্রেনিং হয় না, তোমাদের জানাজার ট্রেনিং হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, দিনী শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে কি হয়, প্রত্যেকটা মানুষের কানে কানে বারে বারে বলিয়ে দিয়েছিল যে আপনারা কওমি মাদ্রাসায় গিয়ে তদারকি করবেন, এখানে জঙ্গির ট্রেনিং দেওয়া হয় কিনা। তোমাদের চোখে জঙ্গির ট্রেনিং তো ধরা পড়বে, কারণ তোমরা তো আমাদেরকে চেনো না। আমরা রাতে ওই তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করি, আবার ফজরের আজানের পরে কোরআন তেলাওয়াত করি, ফজরের পরে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করি, আর ময়দানে ঝাঁপিয়ে পড়ার সময় হলে আমরা এই মুসলমানরাই আলেম ওলামা তলাবারাই আবার সেই ময়দানে কোরআনকে কায়েম করার জন্য ময়দানেও নামি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান দ্বীন ও ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য পা সামনে দেয়, কিন্তু কোনো বেঈমানের ভয়ে, কোনো মুনাফিকের ভয়ে, কোনো বাতিলের ভয়ে মুসলমান ওই পাওয়ার পিছন দিকে হটায় না। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমান আমরা। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান এনানে খুদবা দস দেখা ज़ादादान गर्ब सूरत आदमी इंसाबुदे अहमतोबु जहलो हम एक साबुदे। আমার ভাইরা বলতেছিলাম, ওই জাহান্নামের ফেরেশতাগুলোর দয়াও হবে না আর মায়াও হবে না, কারণ জাহান্নামের ফেরেশতাগুলো চোখে দেখে না। কথা বলেন ঠিক কিনা? কানেও শোনে না, মানুষের কান্নার আওয়াজ তারা
তাদের কানে যাবে না, এজন্য তাদের দয়ার মায়াও হবে না, মানুষের চোখ দিয়ে পানি পড়বে, এটা জাহান্নামের ফেরেশতারা দেখবে না, এই কারণে তাদের মায়াও হবে না। বছরের পর বছর কিয়ামত পর্যন্ত জাহান্নামীদেরকে ওই কবরের ভিতরে গজব আর আযাব দেওয়া হবে 19 জন ফেরেশতার দ্বারা। কতজন? কথা বলেন, কতজন? 19-এর সম্পর্ক কোরআনের সাথে আছে না নাই? এটা আজকে এখান থেকে শুনে যান। 19-এর সম্পর্ক কোরআনুল কারীমের সাথে বিভিন্ন দিক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাগুলোকে এত পাওয়ার দান করবে, জাহান্নামের ফেরেশতাগুলো এখন ওই জাহান্নামীদের জাহান্নামীগুলো ভয়ে বিধ্বস্ত হয়ে যাবে আর বলবে, ভাই আমাদেরকে আর আযাব দিও না, কারণ তাদের চোখের পানি তো তাদের জাহান্নামের ফেরেশতাদের চোখে পড়ে না, দয়াও হবে না, মায়াও কিন্তু তাদের হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেক আমল করে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নেক আমলের মধ্যে সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে আমার ভাইয়েরা খেয়াল করেন, সবচাইতে পাওয়ারফুল নেক আমলের নাম হলো দান সাদাকা করা। কি করা? কথা বলে মনে করবেন যে হুজুর দানের দিকে গেল না, নেক আমল নিয়েই আজকে আলোচনা হচ্ছে। কারণ আপনাদের উপস্থিতি কম, ভিন্ন বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের উপস্থিতি কম, এজন্য মনে করলাম যে নেক আমল সম্পর্কে আলোচনা করা দরকার। নেক আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নেক আমল হলো আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করা। কারণ পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বসে আছেন, ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালামের আগমন। আজরাইল আলাইহিস সালাম সবচাইতে দাউদ নবীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল। আমার নবীর সাথে আল্লাহ তাআলা জিবরিল আমিনের সম্পর্ক ভালো রেখেছিলেন, আর দাউদ আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের সম্পর্ক ভালো রেখেছিলেন। আজরাইল আলাইহিস সালাম আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আজরাইল আলাইহিস সালাম দাউদ নবীর দরবারে চলে আসলেন। নবী দাউদ বলল, ভাই আজরাইল, আমার জানটা নিয়ে যাওয়ার জন্য আসলেন না, আমার সঙ্গে দেখা করার জন্য আসলেন? আজরাইল আলাইহিস সালাম বলল, পয়গম্বর, আপনার সঙ্গে দেখা করার জন্য আসলাম, আর ভিন্ন একটা কারণে আসলাম। এই কারণটা হলো আপনার দরবারের মধ্যে একজন লাল টকটকে রক্তের যুবক আছে, সে এখান থেকে বের হয়ে যাবে, তার দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় শেষ, দুনিয়াতে থাকার সময় শেষ, বিদায়ের পালা শুরু হয়ে যাবে, তার জানটাকে হরণ করার জন্য এখানে চলে আসলি গো নবী। দাউদ নবীর মজলিস বরখাস্ত হয়ে গেছে, যুবক বাইরে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে তার গেটের সামনে দাঁড় করে রেখেছে। যুবক যখনই রাস্তায় বের হয়েছে, একজন ভিক্ষুক এসে যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, আজকে কয়েকদিন হলো আমার পেটে কোনো দানা পানি নাই রে, কোনো দামি দামি খাবারও খাইতে পারি না, চলতেও পারি না, তোমার কাছে যদি কোনো কিছু থাকে তাহলে আমারে দান করো। যুবক পকেটের ভেতরে হাত দিয়ে যা ছিল সব ওই বৃদ্ধকে দান করেছে। বৃদ্ধ এবার আল্লাহ পাকের কাছে দুহাত তুলে ফরিয়াদ করে বলে, আল্লাহ, তুমি এই যুবকের বয়সের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও আজরাইল, তার হায়াতের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দিলাম, চলে আসো, তার জানটা আর কবজ করা লাগবে না। তার জান, আচ্ছা, তার জানটা আর কবজ করিও না। এবার যুবক দ্বিতীয় দিন চলে আসতে,
দাউদ আলাইহিস সালাম বললেন, ওই যুবক তো আজকে দেখি কিন্তু আজরাইল তার জানটা তুমি কবজ করো নাই কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দাউদ আল্লাহর রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ তাআলা তার হায়াতের ভেতরে বরকত দান করে দিয়েছি। আল্লাহ তাআলা যখন পাহাড় বানালেন, ফেরেশতাগণ বললেন, ওগো ফেরেশতারা, ওগো আল্লাহ, এই পাহাড়ের চাইতে কি বড় দামি আর শক্তিশালী কিছু আছে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফেরেশতা, এই পাহাড়ের চাইতে আমি আল্লাহ তাআলা বড় শক্তিশালী করে লোহাকে বানিয়েছি। ফেরেশতারা বলল, আল্লাহ, এই লোহার চাইতে বড় শক্তিশালী আর কিছু আসেনি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লোহার চাইতে শক্তিশালী করে আমি আল্লাহ তাআলা পানিকে বানিয়েছি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পানির চাইতে বড় শক্তিশালী করে আর কিছু বানাইছেন নি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পানির চাইতেও আমি আল্লাহ তাআলা শক্তিশালী করে বাতাসকে বানিয়েছি। ফেরেশতারা এবার বলল, আল্লাহ, ওই বাতাসের চাইতে আর শক্তিশালী কোন জিনিস আপনি বানিয়েছেন নাকি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, বাতাসের চাইতেও একটা শক্তিশালী জিনিস আছে রে। কোন ব্যক্তি যদি সেই শক্তিশালী জিনিসটার নাম হইল আল্লাহর রাস্তায় দান সদকা করা। বিপদ আসবে, দান সদকা এসে বিপদ আপদকে থামিয়ে দিবে। এজন্য আজকের এই মাহফিল মাদ্রাসার উদ্যোগে, মাদ্রাসার যে অবস্থা, আপনাদের যদি নেক নজর না থাকে, মাদ্রাসার সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো সম্ভাবনা আছে? সবাই একতাবদ্ধ হয়ে মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কথা বলতেছিলাম কোরআনুল কারীম থেকে, কোরআন সম্পর্কে। এখানে কোরআনুল কারীমই শিক্ষা দেওয়া হয়। এজন্য আসুন আমরা সবাই কোরআনওয়ালার সাথে, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈয়ার করি। এই সম্পর্কই আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার হুজ্জত আর দলিল হয়ে যাবে। আপনি চান আপনার সন্তানকে আপনি হাফেজে কোরআন বানান। বাদশাহ জাহাঙ্গীর তার সন্তান শাহজাহানকে বলেছিল যে, বাবা, আমার সন্তান তো আজকে হাফেজে কোরআন হলো। তো বাদশাহ জাহাঙ্গীরের চেহারা কালো বর্ণ মলিন হয়ে গিয়েছে, আর আফসোস করে বলেছে, তুমি আমার কেমন সন্তান যে তুমি আমার মাথায় মুকুট পরাইতে পারলে না, আর তোমার সন্তান তোমার মাথায় মুকুট পরাইয়া দিল। নূরের মুকুট, এমন মুকুট হাফেজে কোরআনের বাবা মাকে পরিধান করানো হবে। সূর্য 12টি মুখ দ্বারা আলো দিলে যে এরকম আলো হয়, আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মুকুট পরাইয়া দিবে, ওই আলোর চাইতেও বেশি আলো হবে। এবার বাদশাহ শাহজাহান সেই দিন থেকেই কোরআনুল কারীম হেফজ করা শুরু করছে। বাদশাহ জাহাঙ্গীর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, বাদশাহ শাহজাহানকে খবর দেয়, কিন্তু যায় না। মৃত্যুর পূর্ব মুহূর্তে বাদশাহ শাহজাহান তার বাবার নিকটে, বাদশাহ জাহাঙ্গীরের নিকটে গিয়ে বলে, বাবা, আমি তো চলে এসেছি। বাদশাহ জাহাঙ্গীর রাগ করে বললেন যে, আমার রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান বললেন, বাবা, আপনার জন্য তো আমি আপনার সন্তান খোঁজ খবরই নিয়ে আসছি। আপনার মাথায় মুকুট পরানোর জন্য আমি রাত দিন কোরআনুল কারীম হেফজ করছি। এজন্য আপনার সঙ্গে দেখা করার জন্য আমি আসতে পারি নাই। যদি আসতাম তাহলে এত তাড়াতাড়ি আমার কোরআনুল কারীম হেফজ হতো না। ও বাবা, আপনি সেদিন আমাকে বলেছিলেন যে তোমার সন্তান তোমার মাথায় মুকুট পরায় দিল, কিন্তু তুমি কেমন সন্তান, আমি বাদশাহ জাহাঙ্গীরের মাথায় মুকুট পরাইতে পারলে না। আজকে আমি আপনার সন্তান দীপ্ত কণ্ঠে বলছি, আপনার সন্তানও একজন কোরআনের হাফেজ। বাবা, আপনিও ওই মুকুটের অধিকারী। সুবহানাল্লাহ বলেন।